হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই দুর্জয় এবং রানী এসে জানায় যে বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে, কি ব্যাপার, অনেকগুলো টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব ম্যানেজার বাবু নিয়ে নিয়েছে, তারপরেও তোদের মাথায় এই ধরনের আলোচনা কেন এলো দুর্জয় রানী? বাবা বুঝতে পারছো না? কোনোভাবে অনিশা দি যদি আমাদের ক্ষতি করে দেয়, বিপদ চারিদিক থেকে আসতে পারে, আমাদের মন সাই করছে না। আমি বলি কি যে আপনারা চিন্তা করবেন না, পুলিশ কমিশনারের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে, আমি না হয় ওনাদেরকে বলে দেব। ক্যামেরা তো লাগিয়ে দিয়েছি, আর যা যা প্রোটেকশনের দরকার সবটা আমি করে দিতে পারবো, আপনারা চিন্তা করবেন না প্লিজ। আর এরকম করে বিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম দায়িত্ব আমাদেরকে দিয়ে আপনারা যদি বিয়েটা না করান, তাহলে তো আমাদের লস নেই, আপনাদের লস। অ্যাডভান্সের টাকা তো আপনারা পাবেন না। দুর্জয় রানী, তোমরা অনেক লড়াই লড়েছো, এখন গিয়ে বিশ্রাম করো তো, এতটা তোমাদের আর সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো? আর এই চিন্তা ভাবনাগুলো বাদ দাও, আমরা সবাই রয়েছি। অনিশা তো দূরের কথা, ওর ছায়া ওই বাড়িতে আমরা পড়তে দেব না। তোমাদের ক্ষতি করতে আসলে আগে আমাদের মুখোমুখি হতে হবে। ঠিকই তো বলছে দুর্জয়, তোমাদের বিয়েটা ঠিক করে হওয়া দরকার। এতদিন পরে বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমি মা হয়ে বলছি কোনো সমস্যা হবে না। রানী আছে তো, সমস্ত লড়াই ও যেমন লড়েছে এটাতেও সফল হবেই। দুর্জয় রানী একে অপরকে ইশারা করে, বোঝায় যে তাদের কথা কেউ শুনতে চাইছে না, এবার কি হবে। অনিশা ভাবে যে তোমাদের কেউ বাঁচাতে পারবে না রানী, আর কয়েক ঘন্টা পরে তুমি দেখো না কি হয়। অনিশা এই বাড়িতে ঢুকে পড়েছে, তোমরা কেউ সেটা বুঝতেও পারছো না। এরই মধ্যে সমস্ত আলোচনা সমালোচনা শেষ করে রানীকে তৈরি করে আনা হয়। দই চিড়ে খাওয়াতে হবে, অনুষ্ঠান নিয়ম পালন করতে হবে। রানীকে এনে আলাদা একটা ঘরে বিনু পুনু এবং মেজ বৌদি সেজ বৌদি সবাই মিলে রানীর বিয়ের আচার অনুষ্ঠান শুরু করে দেয়। তখনই দুনি হাত টেনে নিয়ে আসে দেবুকে, তার মায়ের বিয়ে বলে কথা, সে দেখতে চায়। এতটা আপ্লুতভাবে বাচ্চা মেয়েটা অপেক্ষা করে আছে, বলে আমার মায়ের বিয়ে হবে, মা আগে বিয়ে করেনি? তোমার মায়ের বিয়ে হয়েছিল সোনা, তোমাকে দেখানোর জন্য আবার বিয়ে হচ্ছে, খুব আনন্দ হবে তাই না বলো? দুনি খুব হাততালি দেয়, খুব খুশি হয়ে যায়। দেখ রানী, আজকে তুই যা ব্লাস্ট করছিস, আমার দেওর যদি দেখতে পারে দুর্জয়, ও কিন্তু চোখ ফেরাতে পারবে না। এমনিতে এতদিন ধরে ওকে না খাইয়ে রেখেছিস, আরও কিছুটা দিন এরকম চললে তো আমার দেওর শেষ হয়ে যাবে। কি যে বলছো না? সবাই মিলে হাসাহাসি করতে শুরু করে। বলে রানী, কার জনের ভাগ্য হয় বলতো যে এরকম এক স্বামীকে আবারও বিয়ে করা, পরিবারের সবাই ধুমধাম করে আনন্দ হৈহুল্লোড় করে এই বিয়েতে একসাথে হয়ে বিয়েটা সম্পন্ন করবে। এর থেকে বড় পাওনার আর কি হতে পারে? তোর মতো ভালো মানুষ এই বাড়ির বউ হয়েছে, আমরা সবাই সত্যিই খুব খুশি। কি ব্যাপার কি তোমাদের? হিহি ডিডির চোটে তো থাকা যাচ্ছে না, তোমাদের হাসি নিচের রুম পর্যন্ত শোনা যাচ্ছে। কি হয়েছে? সরো, আমাকে নিয়ম পালন করতে দাও। রানী যখন আমাকে মা বলে ডেকেছে, সেগুলো তো আমাকে করতে হবে। রানী, দই চিড়েটা খেয়ে নাও, সারাদিন কিন্তু আর কিচ্ছু খেতে পারবে না, আমাকে আবার দুর্জয়ের কাছে যেতে হবে, সেখানে ওকেও তো খাওয়াতে হবে। আমি তো দুজনেরই মা বলে কথা, বলো। আমি ধান দুব্য দিয়ে তোমাকে আশীর্বাদ করছি, তোমরা খুব সুখী হও। এর আগে তো বিয়ের নিয়ম না মেনেই বিয়েটা হয়েছিল, এবার সব কিছু মেনে বিয়ে দিলে দেখবে তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে। এই বলে শুক্লা চলে যায় আর বলে তোমরা বাকিটা রানীকে খাইয়ে দিও। বিনু পুনু বাকি সবাই এক চামচ করে রানীকে খাবার খাওয়ায়। শুক্লা নিজের ছেলের বউ রানীকে যেমন খাইয়ে দেয়, তেমন তার নাতনিকেও। নাতনিকে আজকে সারাদিন নিজের কাছে রেখে দেবে, কাছছাড়া করবে না। দুর্জয় দিকে খাবার খেতে বসেছে। দুর্জয়কে বলে, দেখো ছেলে, এর আগে বিয়ে করেছিলে, রানী বাড়িতেও চলে এলো হঠাৎ করে, তুমি ঠাকুরঘর থেকে সিঁদুর এনে পরিয়ে দিয়ে ওকে বিয়েটা করে ফেলেছিলে। এবার কিন্তু সেটা হচ্ছে না, সুষ্ঠু সম্পন্নভাবে নিয়ম মেনে বিয়েটা করতে হবে, তবেই তো শান্তি পাবে এই বিয়েতে, ভালোভাবে তোমরা বাঁচতে পারবে। এর থেকে বড় পাওনার মা হিসাবে আমার আর কি আছে? নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি দুর্জয়, বাকিটা তোমরা দুই ভাই মিলে ওকে খাইয়ে দাও। কেন মা, আমি এত খাবার খেতে পারবো না, সারাদিন আর কোনো কিছু খাওয়া যাবে না, এটা মাথায় রেখো কিন্তু। তোমার বউ রানী যদি না খেয়ে থেকে উপোস করে বিয়েটা করতে পারে, তুমি কেন পারবে না? তোমাকেও পারতে হবে দুর্জয়। তুমি না আমার ছেলে? আমি জানো তো একটা বই লিখবো, যেখানে দুর্জয় রানীর ভালোবাসা বইয়ের নাম দেব, সেখানে সবাই পড়বে ওদের ভালোবাসার কীর্তিগুলো, তখন সবারই মনে এরকম আপ্টুলু ভালোবাসা তৈরি হবে। শুক্লা এবং বাকিরা হেসে ফেলে। তখনই দুর্জয় ধান্দা দেখতে লাগে রানীকে নিয়ে। প্রথম জীবনে রানীর সঙ্গে ধাক্কা লেগেছিল, পড়ে গিয়েছিল, রানীকে ধরেছে। এরপরে রানীর সঙ্গে ডান্স করেছিল, কিভাবে তাদের মন্দিরে বিয়েটা সম্পন্ন হলো। রানীও ওদিকে ভাবতে লাগে, তাদের মেয়ে দুনিকে পৃথিবীতে আনার জন্য রানী এবং দুর্জয় দুজনে অনেক কষ্ট করেছে। দুনি যখন কান্না করতো, রানী ঘুমিয়ে থাকলে দুর্জয় তাকে সামলাতো। এমনকি মন্দিরে তাদের মেয়ে দুনির জন্ম হয়েছিল। তাদের মধ্যে যে ভালোবাসা, যে সম্পর্ক, সেগুলো আস্তে আস্তে আরও বেশি অটুট হচ্ছে।
কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও তার ভয় রয়েছে। এত সুখ কি রানীর কপালে সইবে? তার মা নেই, সে দেখে যেতে পারলো না যে তার মেয়ে কতটা সুখী, কত ভালোভাবে জীবনে বাঁচছে সে। তার শ্বশুর বাড়িটা তার নিজের বাড়ির থেকেও বেশি ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। এগুলো নিয়ে নানাভাবে রানীর মনে অনেক প্রশ্ন। এরই মধ্যে সকালে খাবার দাবার কেউ পায়নি, তাই মেজদা ভাই বলে, কি ব্যাপার ম্যানেজার বাবু, খাবার দাবারের ব্যবস্থা কোথায়? সবটা হয়ে গেছে স্যার, এক্ষুনি হয়ে যাবে, আপনাদের কোনো কিছু আমি অভিযোগ করার সুযোগ দেব না। সবার খাবার দাবার ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এরকম চলতে থাকলে কি করে হবে? প্রথম দিনে যদি আপনারা এরকম সমস্ত ব্যবস্থা কোনো কন্ট্রোল না থাকে তাহলে কি চলবে? স্যার, হবে না। আর দুপুরের খাবার দাবার দেখুন, এই বাড়িতে সবাই কিন্তু টাইম টাইম খায়, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি করে দিচ্ছি। আচ্ছা, রানী ম্যাডামের শাড়ি গহনা সব কিছু তো আপনার কাছে নাকি রাখা আছে? ও বলল ওকে দুপুর দুপুর সাজাতে আসবে পার্লারের মানুষ, তাই বলছি সমস্ত কিছু আপনি আমার কাছে দিয়ে দিন, যাতে সেই সময়টা সব কিছু হাতের কাছে পাওয়া যায়, কোনোভাবেই যেন কোনো সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে, আমি সবটা এনে দিচ্ছি। চলে যায়। যাওয়ার সময় অনিশা ভাবতে লাগে, শাড়ির প্রত্যেকটা পাড়ে পাড়ে এতগুলো নাচ মিটার বসিয়েছে, রানী আজকে একটা সেই রকম লেভেলের বোম হয়ে গেছে, যেটা একটা রিমোট চাপ দিলেই রানী শেষ হয়ে যাবে। রানীর সঙ্গে যে আরও কত প্রাণ চলে যাবে সেটা কেউ জানে না। অনিশা সেটা ভেবে আনন্দিত হচ্ছে যে রানী একদম উপরে চলে যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অনিশা চলে যায়। মেজদা ভাই মেজ বৌদি মাধুরীকে জড়িয়ে ধরে, বলে, কি গো, সবাই সাজগোজ করেছে, তুমি কেন করোনি? বাড়িতে এত কাজ দায়িত্ব, কি আর করবো না, আমার বউ সবসময় সাজগোজ করে সুন্দর হয়ে বেরোবে। দেখো, রাতের বেলা বিয়ের সময় তোমাকে যেন দেখি খুব সুন্দর করে সেজেছো, তা না হলে কিন্তু আমি নিজে হাতে সাজিয়ে দেবো। রানীর বিয়ের শাড়ি তুমি নিয়ে যেতে চাইছো, তোমারটা তুমিও সুন্দর করে সাজো না, তোমার কি শাড়ি গহনার অভাব পড়েছে মাধুরী? এই বলে মাধুরীর কাছে যাওয়ার চেষ্টা করে, ঘনিষ্ঠ হতে চায়। তখনই মাধুরী বলে, কি ব্যাপার, ভিমরতে ধরেছেন নাকি? মাঝ রাস্তায় এগুলো করছো, কেউ যদি দেখে ফেলে? মাধুরী চলে যায়। রানী কাউকে একটা ফোন করে এবং বলে যে, দেখুন, আমি যেভাবে বলেছি সেভাবে পরিকল্পনা করুন, অনিশাকে যেভাবেই হোক ধরতে হবে, আপনাদের আমি যা বলেছি সেভাবেই কাজগুলো করুন, যদি কিছু না বুঝতে পারেন আমাকে ফোন করবেন। তখনই অনিশা ম্যানেজার সেজে যে রয়েছে সে কাপড় চোপড় নিয়ে চলে আসে, বলে, ম্যাডাম, আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি এক্ষুনি ফোনে কিছু কথা বলছিলেন না? কারণ আমি একজন ডাক্তার, আমার একটা ওটি করার কথা ছিল, সেটা আমি করতে পারছি না, তাই ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এটাই যা, আর অন্য কোনো বিষয়ে কথা হয়নি তো? রানীর একটু সন্দেহ তৈরি হয় ম্যানেজার বাবুর উপরে। এরপরে সমস্ত শাড়ি গহনাগুলো রানী দেখে নেয়, আর বিনুকে বলে, তুমি আলমারিতে সবটা গুছিয়ে রেখে দাও, আর আপনি যান, পরিবারের বাকিদের কে কী খাবে কি হচ্ছে সেগুলো দেখাশোনা করুন, তাহলেই হয়ে যাবে, এখানে কোনো প্রয়োজন নেই, আমরা সবটা সামলে নিতে পারবো। অনিশা চলে যায়। বাইরে গিয়ে রিমোটটা হাতে নিয়ে ভাবে, রানী, তোমাকে বিয়ের মণ্ডপ পর্যন্ত শুধু নিয়ে যাওয়াটাই আমার কাজ, এরপরে দেখো না কি হয়, তোমাকে আমি কোনোভাবেই টিকতে দেব না। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই রানীর বিয়ের হলুদের সমস্ত শাড়ি দিয়ে যাওয়া হয়। ওদিকে দুর্জয় তৈরি, বিনু পুনু খুব সুন্দর করে সেজেছে, এমনকি মেজ বৌদি, সেজে বৌদি সবাই আনন্দিত। সবাইকে নিয়ে একটা লাইভ করছে বিনু। সেখানে মেজ বৌদি এসে ঘট রাখলো, হলুদের আয়োজন করা হচ্ছে, দুর্জয় চলে এসেছে, সে একজন নামি দামি লোক, তার গায়ে হলুদের অনুষ্ঠান সবারই দেখার ইচ্ছে হবে, তাই লাইভ করলে সবাই খুব খুশি হবে। এটা ভেবে বিনু পুনু দুজনেই লাইভ করতে শুরু করে। তখনই শুক্লা চলে আসে, বলে, কি ব্যাপার, বলেছে দাদাভাইকে ডেকে এনে হলুদের অনুষ্ঠান শুরু করতে, এই সব কিছু বাদ দে তো, তোরা সবসময় ফোনের পেছনে লেগে থাকার দরকার নেই, কি করছিস, এগুলো বাদ দে। শুক্লার কথা উপেক্ষা করে বিনু পুনু তারপরেও ভিডিও রেকর্ডিং করতে শুরু করে, সবাইকে দেখাতে হবে তো, সবাই অতি আগ্রহে অপেক্ষা করছে। এদিকে পরিবারের সবাই খুব হাসি খুশি ভাবে দুর্জয়কে হলুদ মাখিয়ে দেয়, তারপরে দুর্জয়ের গায়ের হলুদই তো রানীকে মাখানো হবে, তাই ওদিকে রানীকে তৈরি করা হচ্ছে, এদিকে অনুষ্ঠান শেষে ওদিকে চলে যাওয়া হবে। অনিশা দূরে দাঁড়িয়ে সমস্ত আনন্দ হাসি খুশি সবাইকে দেখছে, আর ভাবছে, তোমাদের যত আনন্দ করার করে নাও, এরপরে বুঝতে পারবে কি ঘটবে, এই আনন্দই তোমাদের জীবনের শেষ আনন্দ, সকালটা যাক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাও পেট পুড়ে, রাতের খাবারটা তো খেতে পারবে না, এরপরে কি হবে তোমরা নিজেরাই জানো না। এরই মধ্যে রানী বউ বেশে সেজে যায় ওই শাড়িটা পরে। তখনই পুলিশ এসে জানায় যে অনিশা বাড়ির কাছ থেকে কিছুটা দূরে একটা ব্যাগ পাওয়া গেছে, যেখানে তার চুলগুলো কেটে সে বয় কাট করেছে, ছেলে সেজেছে, আর সেই ছদ্মবেশ নিয়েই সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কোনোভাবেই তাকে ধরার কোনো স্কোপ নেই। সে মেয়ে মানুষ হিসাবে আর কারো সামনেই পরিচিতি নিজেকে দিচ্ছে না। এবার কি হবে? রানী তখনই বুঝে যায় যে অনিশাদি আমাদের এই বিয়ে বাড়ির মধ্যেই রয়েছে সেলে সেজে, কোনোভাবেই ও আমাদের টিকতে দেবে না, নানাভাবে ক্ষতি করেই ছাড়বে। এবার আমি কি করব? নানাভাবে আমাকে অনিশাদিকে ধরতেই হবে। এই জন্য রানী ফাঁদ পাতার চেষ্টা করে, কিন্তু রানী জানে না যে এইসব করতে গিয়ে নিজের শাড়িতে যে ট্রান্সমিটারগুলো লাগানো রয়েছে সেগুলো নিয়েই এবার অনিশার পরিকল্পনা সার্থক করবে। কি হতে চলেছে
তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে। রানী দুর্জয়ের ধুমধামে গায়ে হলুদ। পুলিশ অনিশার ছেলে সাজার খবর জানালো। খুব ভালো করে বুঝতে পারছে রানী যে অনিশা এবার এমন মরণ কামড় দেবে যে কাউকে রক্ষা করতে পারবে কিনা, এটা নিয়েই রানীর মনে অনেক প্রশ্ন। অনিশা যেভাবে নিজের সৌন্দর্যের চুলগুলো কেটে ফেলে বয়কাট করে ফেলেছে, তাকে ছেলে হিসাবেই সকলের সামনে পরিচিতি দিচ্ছে, কিন্তু মেয়ে হিসাবে তো পুলিশ তাকে খুঁজছে, কোনোভাবেই খুঁজে পাবে না, এটা অনিশা খুব ভালো করে জানে। যখনই বুঝতে পারে পুলিশ এসে এই তথ্যটা রানীকে এবং তার পরিবারকে দিয়েছে, সে আরও বেশি করে অ্যালার্ট হয়ে যায়। নিজেকে আরও বেশি করে নানাভাবে পুরুষের পোশাকের মধ্যে এমনভাবে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে যেন রানীর চোখে ধরা না পড়ে। কিন্তু রানী নিশ্চয়ই কোনো না কোনোভাবে অনিশাকে কিন্তু ধরে ফেলবেই, আর একবার অনিশা ধরা পড়লে তারপরে বিয়েতে কোনো বাধা থাকবে না। কিন্তু তার আগে রানীর কোনো বড় ক্ষতি না করে দেয় অনিশা। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।